সাহস জুগিয়েছেন রাম। অপারেশন সিঁদুর থেকে মাওবাদী দমনের সাফল্য উঠে এলো মোদির খোলা চিঠিতে। মোদির বার্তাতে যেন লুকিয়ে থাকলো রাজনীতির আঙিনায় বৃহত্তর রণনীতির বীজ, মনে করছেন বিশ্লেষকরা। আসলে এই চিঠিতে কোন মানে বোঝাতে চাইলেন দেশবাসীকে একটু চিন্তা করে দেখুন তো, আপনিও এমনটা ভাবছেন কিনা। অপারেশন সিঁদুর থেকে মাওবাদী দমন, রামের তুলনা থেকে জিএসটির জয়গান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীপাবলির খোলা চিঠি যেন এক সুনিপুণ রাজনীতির ময়দানে দার্শনিক দলিল। উৎসবের আবহে মোদী যেভাবে আধ্যাত্মিক সংযোগ, কঠোর প্রশাসনিক সাফল্য এবং ভবিষ্যতের অর্থনৈতিক এজেন্ডাকে এক সুতোয় বেঁধেছেন, তা বর্তমান ভারতীয় রাজনীতির এক দৃষ্টান্ত। অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন মোদীর বার্তায় লুকিয়ে আছে রাজনৈতিক পরিসরে বৃহত্তর রণনীতির বীজ। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার পরে দ্বিতীয় দীপাবলিকে কেন্দ্র করে তার এই খোলা চিঠি নিঃসন্দেহে এক গভীর রাজনৈতিক চর্চার বিষয়। চিঠির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি হল অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে ভগবান রামের সঙ্গে সংযোগ স্থাপন। মোদী লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস যোগান ভগবান রাম। তার এই জীবন্ত উদাহরণ পেয়েছি সিঁদুর অভিযানের সময়। ভারত সে সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। বিশ্লেষকদের মতে এখানে রামকে কেবল পূজনীয় দেবতা হিসেবে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপগুলিকে এক প্রকার বুঝিয়ে দেওয়া হয়েছে, যা জাতীয়তাবাদী আবেগকে ছুঁয়ে যাবে। চিঠিতে মাওবাদী অধ্যুষিত এলাকায় দীপাবলি পালনের উল্লেখ করে সরকার মাওবাদী দমনের সাফল্যকে মনোযোগের কেন্দ্রে এনেছেন। সহিংসতার পথ থেকে মানুষকে মূল স্রোতে ফেরানোর ঘটনাকে দেশের জন্য বড় পাওনা বলে অভিহিত করে সরকার একাধারে নিজেদের মানবিক ও দৃঢ় প্রশাসনিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে জিএসটির সাশ্রয় উৎসব হিসেবে এই পর্ব হাজার হাজার কোটি টাকার সাশ্রয়ের দাবি সাধারণ মানুষের কাছে এক অর্থনৈতিক স্বস্তির বার্তা পৌঁছে দেবে। একই সঙ্গে বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতকে স্থিতিশীল এবং সংবেদনশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরে অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হওয়ার যে লক্ষ্যের কথা বলা হয়েছে, যে বার্তা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক শক্তিশালী আশাবাদী জায়গায় পৌঁছে যাবে। বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের যাত্রাপথে মোদীর দেশবাসীর প্রতি কর্তব্য পালন এবং দেশীয় পণ্য গ্রহণে উৎসাহী হওয়ার আহ্বান জানান। এই বার্তার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘোরানোর এবং দেশপ্রেমের সঙ্গে অর্থনৈতিক প্রগতিকে যুক্ত করার এক সূক্ষ্ম কৌশল রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। সকল ভাষাকে সম্মান, স্বাস্থ্যকে অগ্রাধিকার আর পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলে প্রধানমন্ত্রী এক উন্নত সমাজের স্বপ্ন দেখিয়েছেন। সব মিলিয়ে মোদীর এই দীপাবলির খোলা চিঠি একাধারে ধর্মীয় চেতনা, কঠোর প্রশাসন, স্থিতিশীল অর্থনীতির এক সুচিন্তন মিশ্রণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তাদের মতে মোদীর এই চিঠি আসলে দেশের সামনে সরকারের কর্মপন্থা ও মূল্যবোধ তুলে ধরার এক অভিনব কৌশল।